আমরা যদি যে কোনো ব্যবসা যেটা করব, যেমন ছাগল পালন আমি করতে চাই, এটার উপর আমি 1 বছর সময় দিই। 1 বছর, যেমন পড়াশোনায় তো 20 বছর দিই, আমি 1 বছর এখানে লেগে থাকবো। আমাদের মূল উদ্দেশ্য থাকবে হচ্ছে আমি ঘাসটা খাওয়াই মাংস উৎপাদন করবো। আমি 1 বছরের প্ল্যানে শুরু করব। আমি 50টা 100টা দিয়ে করবো না, আমি 10টা দিয়ে করবো, সমস্যা নেই। অথবা যদি বাণিজ্যিক করি সর্বোচ্চ 20টা দিয়ে আমি শুরু করবো, বা ওর সাথে একটা পাঠাবো, আমি সে কনভার্ট করতে পারেন এই ঘাসটাকে। এটা দেশের জন্য যেমন আমি আপনিও অর্থনৈতিকভাবে লাভবান হতে পারি। যদি 100 মা ছাগল রাখতে পারে খামারে, সে কিন্তু অনায়াসেই আপনার 400 থেকে 500 ছাগল প্রত্যেক বছর বিক্রি করতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে এটা সম্ভব। এটা শুধু ব্ল্যাক বেঙ্গলেই সম্ভব, অন্য কোনো জায়গাতে সম্ভব না। আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই বোনেরা, শুভেচ্ছা জানাচ্ছি পাবনা জেলার আমিনপুর তালিমনগর গ্রামের শাকিল ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্র থেকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অসংখ্য ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। বর্তমান সময়ে সারা দেশে কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল খুবই কম। সেখান থেকে উত্তরণের জন্য বিশেষ করে শাকিল ভাই অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কালেকশন করে সেগুলো তুলে দিচ্ছেন সারা দেশে বিভিন্ন খামারিদের হাতে। দর্শক, এই ছাগলগুলো কীভাবে লালন পালন করতে হয়, কী ধরনের রোগ ব্যাধি হয়, কোন পরিবেশে রাখতে হয়, কিভাবে পালন করলে আপনি সফলতার মুখ দেখতে পারবেন, বিস্তারিত থাকছে আজকের এই পর্বে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আজকের প্রতিবেদনের পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ। তাহলে দর্শক, চলুন আর দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাকিল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি। তো শাকিল ভাই, আজও চলে আসলাম বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য আর কি। নতুন উদ্যোক্তা অনেকেই ফোন করে জানতে চায়, বিশেষ করে তারা যখন শুরু করতে চাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু পড়তে হচ্ছে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনার উদ্যোক্তা অনেকে হতে চায়, জি, কিন্তু আপনার যথাযথ অভিজ্ঞতা এবং যথাযথ কিছু সুযোগ সুবিধা না পাওয়ার কারণে এই প্রথমে কিন্তু আসলে উদ্যোক্তা হওয়ার আগেই তারা ধরে যায়। জি, তারপর যারা ছাগল পালন করতে চায় তারা যদি কয়েকটা জিনিস খেয়াল রাখে, কয়েকটা জিনিসের উপর সতর্কতা অবলম্বন করে, তাহলে দেখা যাবে যে এখানে তারা সফল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। জি, তাদের যে প্রতিবন্ধকতাগুলো কেটে যাবে। তার মধ্যে যেমন আপনি মনে করেন এরকম যে বিশেষ করে নতুন উদ্যোক্তারা কী করে, প্রথমের দিকে হচ্ছে অনেক বেশি টাকা দিয়ে ঘর উঠায়। জি, অনেক বেশি টাকা দিয়ে ঘর উঠে, দেখা যাচ্ছে যে ওনার পুঁজি 5 লাখ টাকা, 4 লক্ষ টাকা দিয়ে উনি ঘর উঠাইলো, 1 লাখ টাকার ছাগল নেয়। প্রথমে ইনভেস্টটা বেশি করে ফেলছে। ঘরে ইনভেস্টটা করলে এই টাকাটা কিন্তু সহজে উঠবে না। জি, আমি যেটা মনে করি নতুনদের বিষয়ে এরকম করা উচিত যে 1 বছরের প্ল্যানে ছাগল শুরু করা উচিত। জি, যে আমি ছাগলের খামার করবো, আমি 1 বছরের প্ল্যানে শুরু করব। আমি 50টা 100টা দিয়ে করবো না, আমি 10টা দিয়ে করবো, সমস্যা নেই। অথবা যদি বাণিজ্যিক করি সর্বোচ্চ 20টা দিয়ে আমি শুরু করবো, বা ওর সাথে একটা পাঠা নিব, শুরু করে আমি আগে শিখবো। জি, আমি কিন্তু একটা কথা বারবার বলি যে আমরা একটা ভালো একটা জবের জন্য, একটা চাকরির জন্য আমরা কিন্তু 20 বছর পড়াশোনা করি। 20 বছর পড়াশোনা করার পরেও সবাই কিন্তু সরকারি জব পায় না। তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে পায় হয়তো সর্বোচ্চ 5%, 3 থেকে 5%, এই 95% কিন্তু ধরাচলা ব্যর্থ। এই যে 95% ব্যর্থ, আমরা যে বেকার হয়ে আছি বা কর্মসংস্থান ওইভাবে পাচ্ছি না। আমরা যদি যে কোনো ব্যবসা যেটা করব, যেমন ছাগল পালন আমি করতে চাই, এটার উপর আমি 1 বছর সময় দিই। পড়াশোনায় তো 20 বছর দিই, আমি 1 বছর এখানে লেগে থাকবো। আমার এখানে 1 বছরে ইনকামের দরকার নেই, আমার মূল উদ্দেশ্য থাকবে আমি অল্প কিছু নিয়ে শুরু করে এটা নিয়ে কাজ করব। সেটা আমি পড়াশোনার পাশাপাশি করতে পারবো, কারণ ছাগলের খামারে কিন্তু 24 ঘন্টা বসে থাকতে হয় না। ছাগলের খামারে আপনার সকালে 1 ঘন্টা, দুপুরের দিকে 1 ঘন্টা, রাত্রে 1 ঘন্টা, এটা হচ্ছে মূলত সময় দেওয়া। তারপরে নজর রাখতে হয়, সর্বক্ষণ নজর রাখতে হয় কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো ছাগলের প্রবলেম আছে কিনা, এই আর কি। একটা বছর ছাগলটা নিয়ে প্র্যাকটিস করি, প্র্যাকটিক্যালি কাজ করি, তাহলে দেখা যাবে যে এইটার যে গোমরগুলো আছে, অনেকেই দেখবেন ইউটিউবে বা ভিডিওতে, বিভিন্ন ফেসবুকে বিভিন্ন রকম তথ্য দেয়। তখন এই যে 1 বছর যে কেউ কাজ করে, তখন ওনার নিজেরই একটা অভিজ্ঞতা হয়ে যাবে, বাস্তব অভিজ্ঞতা হয়ে যাবে, যেটা উনি ওই 10 বছর ভিডিও দেখলে, ইউটিউবের ভিডিও দেখলে বা ফেসবুকের ভিডিও দেখলে শিখতে পারবে। বাস্তব অভিজ্ঞতাটা হচ্ছে সবচেয়ে বড় অভিজ্ঞতা। নতুন খামাররা বিশেষ করে যেটা করে সেটা হচ্ছে খাতা কলমে হিসাব করে যে আমি এতগুলো নিয়ে কাজ করব, আমার এত টাকা লাভ হবে। এটা আসলে বাস্তব হিসাব ওঠা না। বাস্তব হিসাবটা হচ্ছে আপনার পরিবেশে বা আপনার যে পরিমাণ পুঁজি আছে বা আপনার যতটুকু ধৈর্য আছে, এইগুলাকে একসাথে করে আপনি টিকতে পারবেন কিনা, লোকাল মার্কেট ভ্যালু কীরকম এই ছাগলটার,
বা আপনার এখানে পরিবেশ কেমন, এই সবগুলা মিলে কিন্তু নির্ভর করে যে উনি সফল হবে কি ব্যর্থ হবে। এখানে সবচেয়ে বেশি ম্যাটার করে ধৈর্যটা। ছাগল পালনে আমি বারবার বলি যে ধৈর্যটা সবচেয়ে বড় জিনিস। পুঁজি তো থাকতে হবে, ধৈর্য সহকারে আপনার মিনিমাম 1 বছর লেগে থাকতে হবে। কেউ যদি 10টা ছাগল নিয়ে লেগে থাকে, আপনার দেখা যাচ্ছে বছর ঘুরতে ঘুরতে 40-50টা হয়ে যাবে ইনশাআল্লাহ। 10টা ছাগল বা 20টা ছাগল নিয়ে শুরু করে আমার মনে হয় না স্বাভাবিক ছোটোখাটো একটা ঘর উঠাইতে 20,000 বা 30,000 টাকা বেশি লাগবে না। খামারিরা যেটা করে বিশেষ করে নতুনরা আগে 3-4 লক্ষ টাকা দিয়ে ঘর উঠায়, মানে 20-30 হাজার টাকা দিয়ে ঘর উঠান, 1 বছরের পরিকল্পনা নেন। যখন 1 বছরে আপনি পারবেন যে 10টা থেকে আমার 50টা হয়ে গেছে, ও 20টা-25টা খাসিই হবে, ও বিক্রি করলে 2-3 লাখ টাকা হয়ে যাবে ওখান থেকে। তখন আপনার যদি প্রয়োজন হয় যে না আমি সব কিছু পারতেছি, এটা নিয়ে আমি কাজ করবো ভবিষ্যতে, তখন আপনি 2-3 লাখ টাকাতে ঘর উঠান, ছাগল 50টা তোলেন, কোনো সমস্যা নেই। কারণ আপনার তো একটা অভিজ্ঞতা হয়ে গেছে, আপনার গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্তকালে এই যে ঋতু, 6টা ঋতু, কোন ঋতুতে আপনি কিভাবে পালন করতে হয় বাস্তব অভিজ্ঞতা চলে আসবে। তখন আপনি অন্যর কথা শুনতে হবে না, নিজের মধ্যে একটা জ্ঞান চলে আসবে। আর যেটা করতে হবে, যখনই পরিকল্পনা করবে, একটা ঘর তো লাগবে, ঘাসের ব্যবস্থাটা করতে হবে। আর চিকিৎসার যে বিষয়টা আসলে সবাই তার শিখে আসে না, জন্ম থেকে শিখতে হয়। রোগ বালাই সম্পর্কে কিছু উনি পড়াশোনা করতে পারে, কি রোগগুলো বিশেষ করে হয় এই ছাগলটার, এবং এই রোগের সমাধান কি, কোন মেডিসিনগুলো ইউজ করলে এই রোগগুলো মানে ঠিক হবে, রিকভারি করা যায়, এই সম্পর্কে কিছু শিখলো। বাস্তবে যখন কোনো প্রবলেম হলো ওটা নিয়ে অ্যাপ্লাই করলে দেখা যাবে যে কাজ হয়ে যাচ্ছে, বা হলো না, কেন হলো না, এই বিষয়ে তারা বুঝতে পারবে। বাহিরে যদি একটু চারণভূমি থাকে কোনোখানে মুক্ত চারণ পদ্ধতিতে, এগুলোকে একটু খাওয়ানো। নিতান্তই অনেকের চারণভূমি নেই, তারাও পালন করতে আগ্রহী। যেমন এই যে আমরা যেখানে লালন পালন করি, অনেক সময় বর্ষার সময় 2-3 মাস আমরা মাঠে দিতে পারি না, আমাদের এখানে পর্যাপ্ত চারণভূমি আছে, তারপর 2-3 মাস দিতে পারি না, তখন কিন্তু আমরা এখানেই ঘাস, আমরা বাইরে উঁচু জায়গায় যে ঘাসগুলো থাকে আমরা এনে এখানেই কেটে দিয়ে এখানেই খাই। এইভাবে পালন করা সম্ভব যদি আপনার ঘাস থাকে, কেনা না লাগে। আমি যেটা মনে করি, ছাগল পালন করে দানাদার খাবার কিনে খাওয়ানো, আপনার ঘাস কিনে খাওয়ানো, কিনে খাওয়ায় তারপরে লাভের চিন্তা করা, সেটাও একটা বোকামি। বোকামি ছাড়া আর কিছু না। ছাগল তো একটা ছোট প্রাণী, ও তার আপনার কাছে ওই মাংস বলাও খাইতে চায় না, ও খায়, ওর মূল খাদ্য কি ঘাস, তৃণভোজী, ঘাসপালা লতাপাতি খায়, ওদের ওই মাংস খাওয়ার দাঁতও নাই, তার মানে ওরা ওগুলা খায় না, ওদের কাজে ঘাস খাওয়া। অত উন্নত খাবার প্রয়োজন নাই, তো আপনি ঘাসটা ওকে দেন, ওকে যত্ন নেন, ঠিক মতন কৃমির ডোজটা দেন, হয়ে যাবে, সমস্যা নেই। বারবার একটা কথা বলি যে 20-30 বছর 50 বছর আগেও তো ছাগল আমাদের দেশে পালতো না, দানাদার খাবার তো তখন কেউ বুঝতো না এভাবে। ছাগল তো পালন করা হয়েছে, ছাগলের বডি ফিটনেস তো খারাপ ছিল না। আর আমার হাই-ফাই বডি ফিটনেস করতে হবে, ওটা ব্রয়লারের মতো করতে হবে, তাও তো না, ন্যাচারালভাবে আপনি পালন করেন। আমাদের মূল উদ্দেশ্য থাকবে হচ্ছে আমি ঘাসটা খাওয়ায় মাংস উৎপাদন করব। ঘাসটা তো বিদেশ থেকে আমদানি করতে হয় না, ঘাস আল্লাহ তাআলা আমাদের দেশের জমিনে প্রাকৃতিক সম্পদ। এটাকে যদি আপনি আমিষে কনভার্ট করতে পারেন এই ঘাসটাকে, এটা দেশের জন্য যেমন উপকার, আপনিও কিন্তু অর্থনৈতিকভাবে, আমি আপনিও অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন। এই জিনিসগুলো বুঝতে হবে, সেজন্য ঘাসের ব্যবস্থাটা অবশ্যই পর্যাপ্ত ঘাসের ব্যবস্থাটা করতে হবে। শাকিল ভাই, আরেকটা বিষয় আমি শেয়ার করি, তো আপনি যখন 2-4 লক্ষ টাকা দিয়ে একটা ঘর উঠাচ্ছেন, ওইটা না করে যদি 10 থেকে 15টা টিন দিয়ে আপনাকে ছাপড়া করেন, ছাপড়া করে তার মধ্যে যদি আপনি চকি, আমরা হাটে বাজারে কিন্তু কিনতে পাই চকি, 500-600 টাকা হলে চকি মেলে, 4টা চকি যদি রাখতে পারে, সেখানে অনায়াসে 4-10-40টা ছাগল কিন্তু অনায়াসে রাখা যায়। অনায়াসে যারা নতুন করবে, আমি যেটা মনে করি, যদি বাড়িতে একটা পুরাতন মুরগির ঘর অথবা পরিত্যক্ত একটা ঘর থাকে, আমি যেটা মনে করি খামার উঠানোর প্রয়োজন নেই, সে উঠানোরই দরকার নেই। ওই ঘরটাকে একটু রিপেয়ার করে আপনার দেখা যাচ্ছে কোনোখানে ভাঙা থাকলে, বাড়ি থাকলে, বা আলো বাতাস যাওয়ার ব্যবস্থা না থাকলে একটু আলো বাতাস যাওয়ার ব্যবস্থা করতে হবে, যেমন আমরা এখানে করছি। মূল কথা হচ্ছে ছাগলের পায়ের নিচে স্যাঁতসেঁতে থাকা যাবে না, ভেজা থাকা যাবে না, শুকনা থাকতে হবে। যদি শুকনা রাখতে পারেন, মাথা না দিলেও সমস্যা নেই, অ্যামোনিয়া যে গ্যাসটা যাতে ওটা না হয় সেই ব্যবস্থা করে। এখন সেটা আপনি যে কোনোভাবে করতে পারেন। আপনি বিদেশে দেশের কিছু কিছু দেখবেন, আমি সেদিন সাইপ্রাসে দেখলাম, আমার এক বড় ভাই কিছু, উনি ওখানে কাজ করে, তো আমাকে ভিডিও দিল, ওখানে কোনো মাচা নেই, ঠিক আছে, বালুর মধ্যে ওরা থাকে, পরিষ্কার করে দেয়। মাচা করতে হবে এটা আপনারই না, এটা যে করতে হবে তা না, কিন্তু করলে ভালো। পরিত্যক্ত যে ঘরটা, ওটার মধ্যে আপনি করেন, ওই ঘরটাকে একটু মেরামত করে ওটার মধ্যে করেন, যেটা আপনি বললেন 2টা চকি ফেলাই দেন, 2-3টা চকি, 4-5 হাজার টাকা খরচ হবে, ওটার উপরে ওরা থাকবে, 3,000 টাকার মধ্যে হয়ে যাবে।
তাহলে এখানে খরচ কম হবে, অনেক অল্প কম খরচের মধ্যে হবে। আর আমরা যেটা করি 1 লাখ টাকা ধরেন পুঁজি আছে, যারা ছোট 10টা দিন শুরু করতে চায়, আমরা এই 70-80 হাজার টাকা ঘর উঠাই দিই। মনে করি ঘর না হলে তো হবে না, আমাকে একটা ঘর তৈরি করতেই হবে, তখন আর ওই ছাগল কেনার টাকা থাকে। 1 বিঘা জমিতে বিশেষ করে ছাগল পালার জন্য ঘাস রোপণ করবে, সে কয়টা ঘাস লাগালে সবচেয়ে তার জন্য ভালো হয়? এখানে হচ্ছে নির্ভর করে তার ছাগল আছে কতগুলো। স্বাভাবিকভাবে একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের জন্য 1% ঘাস হলে এনাফ। 1%? আর এখন যে ঘাসগুলো বের হয়েছে, বিশেষ করে স্মার্ট নেপিয়ার, জারা ওয়ান, তারপর হচ্ছে রেড পাকচং গুলা, এগুলো হচ্ছে ছাগল বেশি খায়। আমাদের শীতকালে একটা ঘাস হয় জুই ঘাস, এগুলো ভালো খায়। আবার অনেক সময় ভুট্টার যে বীজগুলো দিলে ওই যে ঘাসটা হয়, ওটাও ভালো পুষ্টিকর। এগুলো বিশেষ করে হচ্ছে ভুট্টার বীজটার মধ্যে ছিটিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায়, ওটা অনেক ভালো। ওটা ওই ঘাসটা ছাগল খায়ও ভালো। 1 বিঘা জমির মধ্যে 4-5টা আইটেমের ঘাস লাগালে সবচেয়ে ভালো হয়। ছাগলের জন্য 3-4টা জাতের ঘাস লাগানো উত্তম, রুচি ভালো থাকে। যেমন আমরা শুধু গোস্ত দিয়ে বারবার খেতে পারি না, রুচি নষ্ট হয়ে যায়। তারপরে ডাউলটা দিলেও ডাউল খাচ্ছি, কখনো আপনার ভর্তা খাচ্ছি, মাছ রুচিটা ঠিক থাকে। যে ঘাসগুলোর নাম বলেন, এগুলো তো একবার করে কাটলে আবার হয়, শুধু ভুট্টাটা হয় না ওইভাবে। তাহলে দেখা যাচ্ছে যে কাটবেন 1 মাস পরে আবার হয়ে যাবে। একই জমি থেকে বারবার খাওয়ানো যাচ্ছে, মানে প্রত্যেকটার জন্য অ্যাভারেজ একটা ছাগলের জন্য 1% করে ঘাস লাগালে এনাফ। তাহলে আর বাইরে থেকে কেনা লাগবে না। যাদের আশেপাশে জায়গা আছে, একটু হয়তো বিকেলবেলা আধা ঘন্টা একটু বাইরে ছেড়ে দিল, তাহলে প্রাকৃতিকভাবে মুক্তচরণ পদ্ধতিতে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আর শুধু ঘরের মধ্যে ছাগল আবদ্ধভাবে পালা ঠিক না, লস হয় বেশি। আমার তো প্রায় 800 প্লাস খামারি আমার হাতে তৈরি। আমি যেহেতু 9-10 বছর এখানে কাজ করি, তা আমাদের যে খামারে তাদের থেকেই আমাদের এগুলো নেওয়া। বিশেষ করে যে কারো যদি 100 মা ছাগল থাকে, 20টা যদি মা ছাগল থাকে, দেখা যাচ্ছে যে ওই 1-1.5 বছর গেলে ছাগল 1-150 হয়ে যায়। 100 মা ছাগল রাখতে পারে খামারে, সে কিন্তু অনায়াসেই আপনার 400 থেকে 500 ছাগল প্রত্যেক বছর বিক্রি করতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে এটা সম্ভব। এটা শুধু ব্ল্যাক বেঙ্গলেই সম্ভব, অন্য কোনো জাতে সম্ভব না। একটা ছাগল তখন 10,000 কমে হয় না। 10-12 কেজি গোস্ত থাকলে 10,000 টাকা। তো যার যে 4-500 ছাগল, তা খামারের সাথে আমরা একটু চুক্তি করি যে ভাই বাইরে বিক্রি করার দরকার নেই, আমাদেরকে দেন, আমরা এগুলো আবার অন্য ভাইদেরকে দিই। অরিজিনাল জাতটা থাক, হাটে বাজারে বিক্রি করলে তো জবাই করে খেয়ে ফেলবে, আমাদের দেশীয় সম্পদটা, অরিজিনাল যে জাতটা নষ্ট হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমি জাতটা আস্তে আস্তে প্রসারিত করতেছি। আজ 10 বছর আমি এটা নিয়ে কাজ করতেছি। আমি সারা বাংলাদেশে আমার এই পর্যন্ত 800 প্লাস আলহামদুলিল্লাহ খামারি হয়ে গেছে, এবং তাদের কাছে দিন দিন বাড়তেছে। তবে আমার জানা মতে বাংলাদেশে একমাত্র আপনিই ব্ল্যাক বেঙ্গল ছাগলটাই আপনি ধরে রাখছেন এবং এটা নিয়েই কাজ করছেন। এখন এর রেটটা কেমন চলছে? আমরা কিন্তু এখানে ছাগলটা হচ্ছে বডি ওয়েটে বিক্রি করি। জি, এটা বডি ওয়েটের কিছু সুবিধা আছে, যেহেতু অধিকাংশ কাস্টমার দূরের। এখন বাইরে থেকে আসলে তো লোকের সাথে দামাদামি করাও যায় না, খারাপ দেখা যায়। আমরা ওই বডি ওয়েটে বিক্রি করি, যার যেটা পছন্দ ওটা নেই, আমরা ওয়েট করে দিই। এতে ওনারাও খুশি থাকে, ন্যায্য দামটাই পাওয়া যায়, চাইলেও অতিরিক্ত নেওয়ার কোনো সুযোগ নেই। ওনাদেরও কাজে না, এটা ঠিক আছে। আমরা এখন বিক্রি করতেছি 500 টাকা কেজি বডি ওয়েট। 500 টাকা কেজি বডি ওয়েট। আর যেগুলো প্রেগনেন্ট থাকে 4 মাস প্লাস, ওগুলো আমরা 20 টাকা বেশি নেই, কিন্তু ওইগুলো আবার লং জার্নিতে একটু প্রবলেম হয়। আশেপাশে হয় 2-4-5-10 কিলোমিটার হলে অতটা সমস্যা হয় না। পাঠার রেটটা কেমন চলছে? পাঠাটা হচ্ছে আপনার 720 টাকা। 720 টাকা কেজি বডি ওয়েট। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন। আর আমরা শুধু অরিজিনাল ব্ল্যাক বেঙ্গলটা নিয়ে কাজ করি, অন্য কোনো জাত নিয়ে করি না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই জাতটা বিলুপ্ত হয়ে গেছে, এটাকে কিভাবে রক্ষা করা যায়। সরকারও বিভিন্নভাবে প্রচেষ্টা করতেছে জাতটাকে কিভাবে আবার রক্ষা করা যায়। আমরা চেষ্টা করতেছি বেসরকারিভাবে জাতটাকে টিকিয়ে রাখার জন্য। ওই লক্ষ্যেই আমরা কিন্তু এই অরিজিনাল ব্ল্যাক বেঙ্গলটা নিয়ে আসতে 10 বছর পরে আছি। মাশাআল্লাহ। তো শাকিল ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেলের সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার ছাগলের বাণিজ্যিক খামারের এবং আপনার জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের শাকিল ভাইয়ের 100% ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।